আদম আলাইহিস সালামের প্রকৃত কাহিনী। আল্লাহ তাআলা একটি নতুন সৃষ্টিকে সৃষ্টি করার ইচ্ছা করলেন। ফেরেশতারা এর আগে জিনদের মতো সৃষ্টিকে দেখেছিল যারা অল্প বুদ্ধি ও হিংস্র ছিল। তাই ফেরেশতারা বললেন, হে আল্লাহ, আমরা আপনার হামদ করি, আপনার তাসবিহ পাঠ করি এবং আপনাকে পবিত্র বলি। আপনি কি এমন এক সৃষ্টি করবেন যারা পৃথিবীতে ফাসাদ ছড়াবে এবং রক্তপাত করবে? আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা নিজেদের মধ্যে বলল, আল্লাহ কি আমাদের চেয়ে বেশি জানেন? এরপর আল্লাহ আদম আলাইহিস সালামকে জ্ঞান দিলেন এবং কিছু জিনিসের নাম শিখালেন। তারপর আদমকে ফেরেশতাদের সামনে পেশ করে বললেন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে এগুলোর নাম বলো। ফেরেশতারা বলল, আমরা শুধু সেইটুকুই জানি যা আপনি আমাদের শিখিয়েছেন, এর বাইরে আমরা কিছুই জানি না। এরপর আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, এগুলোর নাম ফেরেশতাদের বলে দাও। যখন আদম আলাইহিস সালাম নামগুলি বলে দিলেন, তখন আল্লাহ বললেন, আমি কি তোমাদের বলিনি আমি আসমান ও জমিনের অদৃশ্য বিষয়াদি জানি? এরপর আল্লাহ ফেরেশতাদের হুকুম দিলেন, আদমকে সিজদা করো। সব ফেরেশতা সিজদা করল, কিন্তু ইবলিস সিজদা করল না। আল্লাহ বললেন, হে ইবলিস, তুমি কেন সিজদা করলে না? ইবলিস অহংকার করে বলল, আমি একজন মানুষকে সিজদা করব না যাকে আপনি পচা মাটির মধ্য থেকে সৃষ্টি করেছেন। আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে মাটি থেকে। আল্লাহ বললেন, এখান থেকে বের হয়ে যা, ধিক্কৃত তুই, কিয়ামত পর্যন্ত তোর ওপর লানত থাকবে। ইবলিস বলল, আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিন। আল্লাহ বললেন, তোমাকে সময় দেয়া হলো। তারপর ইবলিস বলল, যেহেতু আপনি আমাকে গোমরাহ করেছেন, আমি মানব জাতির সোজা পথে বসে থাকব, তাদের সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আক্রমণ করব। তাদের অধিকাংশকে আপনি কৃতজ্ঞ পাবেন না। আল্লাহ বললেন, বের হয়ে যায় এখান থেকে, হে লাঞ্ছিত, যে কেউ তোর অনুসরণ করবে তাকে আমি তোর সঙ্গে জাহান্নামে নিক্ষেপ করব। আমার খাস বান্দাদের উপর তোর কোনো প্রভাব চলবে না। জান্নাতের সমস্ত নেয়ামতের মধ্যেও আদম আলাইহিস সালাম একাকিত্ব অনুভব করছিলেন। তখন আল্লাহ তার জন্য হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন যেন তিনি শান্তি পান। আল্লাহ বললেন, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, যেখান থেকে ইচ্ছা খাও, কিন্তু এই গাছের নিকটে যেও না, না হলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। তারপর শয়তান তাদের অন্তরে কুমন্ত্রণা দিল এবং বলল, তোমাদের রবই গাছ থেকে শুধু এই জন্য নিষেধ করেছেন যেন তোমরা ফেরেশতা না হয়ে যাও অথবা চিরজীবী না হয়ে যাও। শয়তান তাদেরকে এই বলে ধোঁকা দিল যে সে তাদের মঙ্গল চায়। অতঃপর সে তাদের গাছের দিকে টেনে নিল। যখন আদম ও হাওয়া গাছের ফল খেয়ে ফেললেন, তাদের পরিধান সরে গেল এবং তারা গাছের পাতা ছিঁড়ে নিজেদের আবৃত্ত করতে লাগলেন। আল্লাহ তাদের ডাকলেন, আমি কি তোমাদের এই গাছ থেকে নিষেধ করিনি? আমি কি বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? আদম আর হাওয়া বললেন, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদের মাফ না করেন এবং দয়া না করেন তাহলে আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব। আল্লাহ বললেন, তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। পৃথিবী তোমাদের বাসস্থল হবে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত রিজিকের জায়গা। সেখানেই তোমরা থাকবে, সেখানেই মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই আবার তোলা হবে। পৃথিবীতে আসার পর আদম আলাইহিস সালাম 40 বছর ধরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। অতঃপর আল্লাহ তার প্রতি দয়া করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। আল্লাহ বললেন, তুমি ও তোমার সন্তান এখন পৃথিবীতে বসবাস করো এবং মনে রেখো, যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো রাসূল হেদায়েত নিয়ে আসবে তাহলে তার আনুগত্য করো। যারা আমার আয়াতকে অস্বীকার করবে এবং নবীদের অবমাননা করবে তারা জাহান্নামে যাবে এবং চিরকাল সেখানে থাকবে। এরপর আদম ও হাওয়া পৃথিবীতে জীবন শুরু করলেন। তাদের থেকেই মানব জাতির সূচনা হলো। আদম আলাইহিস সালাম প্রায় 900 বছর বেঁচে ছিলেন এবং তারপর ইন্তেকাল করেন। এই কুরআনী ঘটনা থেকে আমরা শিখি, যখন শয়তান ভুল করেছিল সে অহংকার করেছিল এবং আল্লাহকে দোষারোপ করেছিল, কিন্তু আদম আলাইহিস সালাম ভুল করার পর তিনি সঙ্গে সঙ্গে তা স্বীকার করে তওবা করেছিলেন। এমনকি আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে গেলেন। হযরত আদম আলাইহিস সালামের সুন্নাত হলো, যখন কোনো মানুষ ভুল করে তখন সে সঠিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং তার রবকে সন্তুষ্ট করে।
নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল এবং পরম দয়ালু।